হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষার যে পড়াশোনা তার সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার সম্পর্কে 5টি ইম্পর্টেন্স টিপস নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা হয়তো এখন অনেক চাপের মধ্যে আছো, কারণ তোমাদের চোখের সামনে অনেক সিলেবাস, অনেক বুক, অনেক এক্সপেকটেশন, কি তাই তো? আর মাথার ভিতর শুধু একটা প্রশ্ন, আমি কি পারবো? আমি একটা কথা বলি, হ্যাঁ তুমি পারবে, কারণ তুমি শুধু পড়ছো না, তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো। আজকে এই 5টি স্মার্ট সায়েন্টিফিক টিপসগুলি যদি মন থেকে ফলো করো, তাহলে মাধ্যমিক শুধু এক্সাম হবে না, এটা হবে তোমার ফার্স্ট ভিক্টোরি। শেষে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস বলবো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সো ফ্রেন্ডস, ফার্স্ট টিপস হলো লক্ষ্য ছোট করো কিন্তু প্রতিদিন ফলো করো। অনেকেই বড় বড় রুটিন বানায় কিন্তু 2 দিন পর ভুলে যায়, কারণ লক্ষ্য বড় হলে ভয় লাগে কিন্তু লক্ষ্য ছোট হলে মন থেকে কাজ হয়। তাই আজ থেকে টার্গেট বানাও, আজ শুধু একটা চ্যাপ্টার পড়ো, একটা কোশ্চিন প্র্যাকটিস করো। বন্ধু, একটা কথা মনে রেখো, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান পারফেকশন। ছোট ছোট কাজ একদিন বড় ফল দেয়, যেমন একটা শব্দ মিলিয়ে গল্প বানানো হয়, ঠিক তেমনই প্রতিটা দিন তোমার ফিউচার স্ট্রং করে। বন্ধু, টিপস নাম্বার 2, শুধু পড়ো না, বুঝে পড়ো, নিজের ভাষায় বলো। তুমি যদি শুধু খাতা দেখে মুখস্থ করো তাহলে 2 দিনের মধ্যে ভুলে যাবে, কিন্তু যেটা বুঝবে, নিজের ভাষায় লিখবে এবং জোরে জোরে রিপিট করবে, সেটা লং টার্ম মনে থাকবে। কারণ শেখা মানে লাইন্স মনে রাখা না, শেখা মানে মিনিং বুঝে মস্তিষ্কে ফিট করা। বন্ধু, টিপস নাম্বার 3, যেটা হার্ডেস্ট সেটাই তোমার সুযোগ। অনেক উইক সাবজেক্ট দেখে ভয় পায়, কিন্তু ভয় মানেই সেখানে গ্রোথ লুকিয়ে আছে। আজ থেকে সেই সাবজেক্টের সাথে যুদ্ধ শুরু করো। প্রতিদিন 20-30 মিনিট দিলেও একদিন তুমি দেখবে যেটা ভয়ের ছিল সেটাই তোমার স্ট্রংগেস্ট পয়েন্ট হয়ে গিয়েছে। তাই মনে রাখো, কঠিন জিনিসই তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানায়। বন্ধু, টিপস নাম্বার 4, মাইন্ডসেট, স্লিপ এবং হেলথ এগুলোও পড়াশোনার অংশ। রাত জেগে পড়া হিরোদের কাজ না, স্মার্ট স্টুডেন্টদের কাজ সময় মতো ঘুমানো, হেলদি ফুড খাওয়া এবং পজিটিভ মাইন্ডসেট রাখা। ব্রেন টায়ার্ড থাকলে নলেজ অ্যাবজর্ব করে না, তাই যথেষ্ট স্লিপ নাও। ফোনে স্ক্রোল নয়, নিজের ফিউচার স্ক্রোল করো। নিজেকে বলো, আমি পারবো, আমি থামবো না, আমি চেষ্টা করব। টিপস নাম্বার 5, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ। এটা তোমার গোপন অস্ত্র। যারা মাধ্যমিকে ভালো করে তাদের একটা কমন হ্যাবিট আছে, তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করে। কারণ সিলেবাসের বই বলে কিভাবে পড়তে হবে, কিন্তু প্রশ্নপত্র বলে কিভাবে লিখতে হবে। সপ্তাহে অন্তত একদিন মক টেস্ট দাও, এক্সাম হল এর এনভায়রনমেন্ট মনে হবে, ভয় কমবে, কনফিডেন্স বাড়বে। অবশেষে আমি তোমাদেরকে এতটুকুই বলবো, এই এক্সাম শুধু পেপার না, এটা ডিসিপ্লিন, কনফিডেন্স এবং ডিটারমিনেশন এর পরীক্ষা। তুমি চেষ্টা করলে, তুমি বিশ্বাস রাখলে, তুমি ফোকাস করলে, তোমাকে কেউ থামাতে পারবে না। আজ থেকে কাজ শুরু করো, আর একদিন তোমার রেজাল্ট দেখেই তুমি নিজেকে বলবে, ইয়েস আই ডিড ইট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো পরবর্তী ভিডিও সবার শুরুতে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।